যেখানেই থাকো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। দেখো গরম গরম চা দিয়েই সকাল শুরু। আর আজ সকাল থেকে সন্ধ্যা অবধি তোমাদের সঙ্গে কাটাবো। আজ আমাদের বাড়িতে জানো তো একজন খুব খুব আমাদের প্রিয় একজন মানুষ দেখা করতে আসবে আমাদের সঙ্গে। শুধু আমাদের নয়, মানে আমাদের সবার প্রিয়। ছোট থেকে আমরা শুনে আসছি না যে এটা কি মামার বাড়ি পেয়েছে, এটা কি মামার বাড়ির আবদার পেয়েছ। সেই মামা আসবে আমাদের সঙ্গে দেখা করতে। তাই জন্য রান্না তোড়জোড় সব কিছু তাড়াতাড়ি সারছি। আর এটা দেখো, ছোটোবেলায় আমরা অনেকেই খেয়েছি তালের শাঁস, আর এটা হচ্ছে পাকা তালের শাঁস। দেখে মনে পড়বে, এটা কিন্তু খুব সুন্দর খেতে। আর লক্ষ্মী পুজো কালী পুজোতেও অনেকে দিয়ে থাকে এটা পুজোতে। এটা খুব সুন্দর খেতে। রান্নাবান্না কমপ্লিট করার পর মামাও চলে এসছে। আর আজকে মেনুতে আছে দেখো এইসব রান্না। মামা একটু একটু খায়, কিন্তু খুব সুন্দর থালা পরিষ্কার করে খায়। এরপর দুপুরে খাওয়া সেরে একটু থেমে চলে এসেছি বাগানে। মামা বাগান, গাছপালা, নদী এগুলো খুব ভালোবাসে, তাই মামাকে নিয়ে এগুলো একটু ঘুরিয়ে নিলাম। আর এবার তো দুদিন পর ভাইফোঁটা, তাই বেশ অনেকটা সময় সব কিছু ঘুরে ফিরে আসতে সন্ধে হয়ে গেল। আর তখন দেখছি এখানে ঠাকুর বিসর্জন করছে। এই মা কালীর বিসর্জন আমরা দেখতে পাই না, পুজোর পর দিন সকালেই চলে যায় ভাইফোঁটা করতে। দুপুর রাতে খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়লাম মামাকে নিয়ে। মামার বাড়ি নয়, চললাম আমাদের বাবার বাড়ি ভাইফোঁটা করতে। আর এসে দেখি মিষ্টির দোকানে এত এত ভিড়, একটু ছবি তুলবো ভাবছি, পারছি না। যাই হোক, সবাই তো চেনা এখানে। দিদি ভাইফোঁটা করতে এসছো করতে করতে সবাইকে একটু সরিয়ে বেশ কিছু মিষ্টির ছবি নিলাম। আজকে দোকানে তো প্রচুর ভিড়। দুপুরে খাওয়া দাওয়া সেরে ভাইরা বললো চল কেমন লাইট সাজিয়েছি দেখবি। তাই বেরিয়ে পড়লাম বাড়ির বাইরে। চারিপাশটা ঘুরে দেখছি, খুব খুব সুন্দর করে সাজিয়েছে। ওরা তো ছোট, কিন্তু তবুও কত সুন্দর সাজিয়েছে। আর এখানে পুজোর বেশ কয়েকটা দিন আগে থেকে, শুধু আমাদের নয় প্রত্যেক বাড়িতে লাইট লাগানোর খুব ধুমধাম। আর এবছর ঝড় বৃষ্টি মেঘ কিছুই না থাকাতে লাইটগুলো খুব সুন্দর সাজানো আছে। এগুলো দেখে যেমন ভালো লাগছে যে ওরা ছোট এত সুন্দর সাজিয়েছে, তেমনি মনটাও খুব খারাপ লাগছে। বাবা তো এইসবে প্রচণ্ড উৎসাহ ছিল, আমাদের পড়াশোনা, গান, গাছ লাগানো, কোথাও যাওয়া সবের সঙ্গ দিত। সেই সকাল 6টায় বেরিয়ে যেত, আবার সন্ধ্যেবেলায় ডিউটি থেকে ফিরত। কোনো সময় কোনো শরীরে ক্লান্তি, বিরক্তি, কাউকে বকাঝকা এসব জিনিস ছিল না একদম। এবার চলো বাড়ি থেকে বাইরে কিছু প্যান্ডেল আর মন্দির তোমাদের দেখায়, চলো। তখনই সৎপুরুষদের উদ্ধার হেতু, অধর্মীদের বিনাশ হেতু আর ধর্মের পুনঃস্থাপনা হেতু আমি জন্মগ্রহণ করি। এ প্রত্যেক যুগে হয়ে আসছে, আর আগামীতেও এই রূপই হবে। কালী পুজো মানেই তো চারিদিক আলোয় আলোকিত। আর ঠাকুরকে এটাই বলছিলাম যে সবার জীবনের অন্ধকার দূর করে এরকম সবার জীবন আলোকিত করো, উজ্জ্বল করো। সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে, আবার সামনের বছর সবাই যেন এভাবেই দেখতে পারে। হ্যাঁ, আমার মনে আছে।
সকাল থেকে তোড়জোড় করে এরপর পরদিন ছিল ভাইফোঁটা। ভাইফোঁটা শুরু, আর আমাদের ভাইফোঁটা বেশ জাঁকজমক করে হয়। এবার একটু ফাঁকা আছে, এই যে দাদা খুব মজা করে বোনের সাথে বললো তুই বিজয় প্রণাম করবি, বিজয় প্রণামটা তুই বাকি আছে। এটা হচ্ছে আমাদের জেঠা ছেলে বড়দা, আজ অনেক অনেক বছর ধরে, প্রায় 35-40 বছর ধরে আমাদের কাছে ফোঁটা নেয়। আর বড়দা সব বছর আসতে পারে না, মাঝে মাঝে আসে। এরপর বড়দাকে দিয়ে তারপর আমাদের ভাইদেরকে দেওয়া হচ্ছে ফোঁটা। আর সকাল থেকে তো ব্যস্ততায় কাটলো। এরপর ভাইফোঁটা হওয়ার পরে বেশ একটু স্বস্তি, সবাই খাওয়া দাওয়া করে রান্না বান্না শুরু হবে। তারপর সবাই অপেক্ষায় থাকে এই দিনটির জন্য, সবার দিনটি যেন সুন্দরভাবে ফিরে আসে, সবাই প্রতি বছর করতে পায়। আর বড় ছোট সবাই হয় প্রণাম দেওয়া নেওয়া। আমাদের ভাইফোঁটাতে কী হয় বলতে, এখানে থালে আছে চন্দন, ধান দুর্বা, আর আছে চিরুনি। এটা হয় ভাইকে ফোঁটা দিয়ে তারপরে একটু মাথায় তেল দিয়ে চুল আঁচড়ে দেওয়া হয়। আর দাদা আমাদের আশীর্বাদ করে, আর ভাইদেরকে আমরা আশীর্বাদ করি। অন্য সময় না করলেও বছরে এই বিজয়ের পর আর ভাইফোঁটার পর দুদিন কিন্তু প্রণামটা কেউ বাদ দেয় না। ভাইফোঁটার পর সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করে বাস তারপর সারাদিন সুন্দরভাবে কাটবে। সকাল আজ কেমন লাগলো? ভাইফোঁটা তো সবার সমান, ভাইফোঁটা সবার হয় কিন্তু এক এক জায়গায় এক এক রকম পরিবেশে এক এক রকম হয়। আমাদেরটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। সকল ভাই বোনের মঙ্গল কামনায় আজকে এখানে শেষ করব। আবার দেখা হবে। কেমন লাগলো অবশ্যই জানিও, আর কে কোত্থেকে দেখলে এটাও জানিও।